বন্ধুরা, আপনারা কখনো কি ভেবেছেন আমাদের ভাগ্য কি জন্মের আগেই নির্ধারিত হয়, নাকি আমরা নিজেরাই আমাদের কর্ম দিয়ে সেই ভাগ্যকে পরিবর্তন করতে পারি? গরুড় পুরাণে এমন কিছু সত্য কথা বলা হয়েছে যা শুনলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আজ আমরা জানব মানুষের ভাগ্য কবে লেখা হয়, জন্মের আগে না জন্মের পরে। আর জানতে পারবেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই রহস্যের উত্তর দিয়েছিলেন। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আজকের এই জ্ঞান আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আমাদের ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? আমাদের ভাগ্যে যা কিছু ঘটে তা কি আগেই নির্দিষ্ট থাকে? বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে মানুষের ভাগ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটে তা পূর্বেই নির্ধারিত থাকে। মৃত্যু ও জন্ম এমন একটি সত্য যা কেউ পাল্টাতে পারে না। কিন্তু আমরা জানি না আমাদের ভাগ্য আমাদের জন্মের আগেই লেখা থাকে নাকি জন্মের পর। তবে গরুড় পুরাণে জন্ম মরণ কর্ম সম্বন্ধে বিস্তৃতভাবে তথ্য দেয়া আছে। তাই চলুন শুরু করা যাক গরুড় পুরাণের সেই জ্ঞানবর্ধক উপস্থাপনা। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেল কিলার ঈশানী। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে, এটি কেউ বদলাতে পারে না। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের শেখায় জন্ম মরণ থেকে শুরু করে বর্তমান জীবন কিভাবে যাপন করতে হয়, এগুলো সম্পর্কে আসুন আজ একটি কাহিনীর মাধ্যমে জানি আমাদের ভাগ্য জন্মের আগে লেখা হয় নাকি জন্মের পরে, যা গরুড় পুরাণ স্কন্দ পুরাণ দ্বারা বলা হয়েছে এবং যা শ্রীকৃষ্ণ নিজে নারদকে বলেছিলেন। আজ আমরা সেই কথিত কাহিনী জানব। বন্ধুরা, একসময়ের কথা, দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে বসেছেন। তখন দেবতাগণদের মধ্যে নারদ নারায়ণ নারায়ণ জপ করে তার কাছে আসেন এবং প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে জীব মানুষ হিসেবে জন্ম নেয় তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে। হে প্রভু, আমি জানতে চাই মানুষের সাথে যা কিছু ঘটে তা কি তার জন্মের আগে নির্ধারিত থাকে, নাকি সে পূর্বজন্মের ফল ভোগ করে? এটি কি সত্য, নাকি আমরা আমাদের পরিশ্রম ও কর্মে এটি বদলাতে পারি? এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার প্রশ্নটি অত্যন্ত গুণগ্রাহী ও গুরুত্বপূর্ণ, যা মানবজাতির জন্য জন্ম, কর্ম ও মৃত্যু নির্ভর। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমায় একটি কাহিনী বলছি যা কেবল তোমার এই প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রতিটি মানুষের জন্য একটি সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে। তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো। কৃষ্ণ বললেন, হে নারদ, এই গরুড় পুরাণের অংশ যা এটি কাহিনী তা অর্ধেক শুনে যারা ভুল করেন তাদের ওপর দারুণ বিপদ নেমে আসে, কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো কার্য করে। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কলিযুগের পরিপূর্ণ জগতের মধ্যে যে মানুষ এই কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনে এবং বোঝে, তাকে সংসার থেকে সমস্ত পাপ কর্ম, ক্রোধ ও মোহের মুক্তি লাভ করা যায়। তখন নারদজি ভগবানকে বললেন, হে প্রভু, আমি সেই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব, আপনি নিশ্চিন্তে সেই কাহিনী বলুন। তখন শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন, হে নারদ, প্রাচীনকালে এক বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল অক্ষয়পুরী। সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর নামে এক মহা ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক। তিনি সর্বদা নিজের প্রজাদের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ধর্মের পথে অবিচল থেকে রাজ্য পরিচালনা করতেন। কিন্তু রাজা রত্নধরের একমাত্র আকাঙ্ক্ষা ছিল তিনি ভগবানের কাছ থেকে একটি সন্তানের আশীর্বাদ পেতে চান, যাতে তার রাজ্যের দায়িত্ব কোন যোগ্য উত্তরাধিকারীর হাতে সমর্পণ করতে পারেন। তখন রাজার রত্নধর ও তার রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। তাদের এই অদম্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের একটি সন্তানের বর দিলেন। কিছুদিন পরে ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী এবং রাজা দুজনেই অপরিসীম আনন্দে ভরে উঠলেন। তারা ভাবলেন তাদের সন্তান একদিন মহান রাজা হবে, যিনি রাজ্যকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। কিন্তু হে নারদ, যখন রানী সন্তানের জন্ম দিলেন তখন দেখা গেল শিশুটি শারীরিকভাবে বিকলাঙ্গ ও দুর্বল। তার শরীরের হাড়গুলো বেঁকে গিয়েছিল এবং সে নিজের শরীর নাড়াতেও অক্ষম ছিল। এই দৃশ্য দেখে রাজা রত্নধরের হৃদয় ভেঙে গেল। দুঃখে তিনি ভগবানের দিকে মুখ তুলে প্রশ্ন করলেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, এত যজ্ঞ করেছি,
ভগবান শিবের আশীর্বাদও পেয়েছি, তবু আমার সন্তানের এই রূপ কেন? আমার সন্তানের জন্ম বিকলাঙ্গ কেন হল? এটি কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে রাজা, তুমি যা বলছো তা সত্য, তোমার সন্তান বিকলাঙ্গ জন্মেছে। কিন্তু তুমি কি জানো কেন এমন হল? এটি তোমার পূর্বজন্মের কর্মফলের ফল, এটি তোমার অতীত জীবনের কর্মেরই প্রতিফলন যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু মনে রেখো, এর মানে এই নয় যে তোমার ভাগ্য সম্পূর্ণ পূর্বনির্ধারিত। এই ঘটনা ঘটেছে তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের কারণে, যা বহু জন্মের সঙ্গে জড়িত। তখন রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, হে প্রভু, তাহলে কি সত্যি ভাগ্য আগে থেকেই লেখা থাকে? শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু এবং জীবনের উত্থান পতন এগুলি আগে থেকেই নির্ধারিত। কিন্তু আমরা যে কর্ম করি সেই কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে সক্ষম। যেদিন তোমার পুত্রের জন্ম হল, সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর লাভ করেছিলে। কিন্তু সেই সন্তানকে জীবনে কিছু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ সেই পরীক্ষাই তার মধ্যে সাহস, ধৈর্য ও পরাক্রমের শক্তি জাগ্রত করবে। তবে মনে রেখো, তার ভবিষ্যৎ কেবল বর্তমান কর্মে নয়, পূর্বজন্মের কর্মফলেও নির্ভর করে। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে রাজন, ভাগ্য ও কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। এবং নিজের পুত্রকে শিক্ষিত করার দৃঢ় সংকল্প নিলেন। তিনি পুত্রকে জীবনের কঠিন পরিস্থিতিতেও সাহস ও বিশ্বাস নিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিকলাঙ্গ পুত্র নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল। তার সংগ্রামশীলতা ও সাহস তাকে রাজ্যের সম্মান এনে দিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি বোঝো, ভাগ্য এক চলমান প্রক্রিয়া, যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হয়। যারা নিজেদের কর্মকে সংশোধন করে ও ঈশ্বরের শরণে যায়, তাদের ভাগ্য পরিবর্তিত হয়। এটি শুধু কর্ম নয়, এটি জীবনের সংগ্রাম ও সেই কর্মের ফল। এরপর শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই সংসার কর্মের আয়না। মানুষ যেমন কর্ম করে তেমনিই ফল ভোগ করে। মানুষকে সর্বদা মনে রাখা উচিত, মাতাপিতার সেবা, অন্যের সাহায্য ও ঈশ্বরের ধ্যানই সর্বোচ্চ ধর্ম। যে মানুষ পূর্বজন্মে কারোর প্রতি অন্যায় বা পাপ করেছে, তাকে শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং জন্মে জন্মে সেই ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ নিজের কর্ম সংশোধন করে, সে এই চক্র থেকে মুক্তি পেতে পারে। কারণ এই পৃথিবী এক সুযোগ, ধর্ম, সেবা ও সত্যই মানুষের প্রকৃত জীবন। মানুষকে বুঝতে হবে যে মৃত্যুর পর কেবল তার শুভকর্মই তার সঙ্গে যায়। এই কাহিনী আমাদের শেখায়, আমাদের ভাগ্য, পূর্বজন্মের কর্মের ফল, প্রতিটি পাপের শাস্তি ও প্রতিটি পুণ্যের ফল নির্ধারিত। হে মানুষ, তোমার কর্মে মন দাও, স্বার্থ, পাপ ও অহংকার ত্যাগ করো, ধর্ম, সত্য ও সেবাকে গ্রহণ করো, কারণ এই পথই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য পথ। শ্রীকৃষ্ণ এইভাবে নারদকে গরুড় পুরাণের রহস্য ব্যাখ্যা করলেন। হে বন্ধু, ভাগ্য অবশ্যই জন্মের আগে লেখা হয়, কিন্তু জীবনের সংগ্রাম, সত্য, ধর্ম ও ঈশ্বর ভক্তির দ্বারা মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। গরুড় পুরাণে ভাগ্য, কর্ম ও জীবনের বিবরণ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।